হ্যালো এভরিওয়ান, তো আজকের ব্লগটা শুরু করছি মূলত রাত্রে 2টা-2:30টার দিকে। তো এতক্ষণ আমি মূলত স্ক্রিপ্ট লিখেছিলাম কিছু, ওইগুলার ভিডিও শ্যুট করা ছিল। তো তোমরা জানো না, আই থিঙ্ক জানবা কেমনি, এটা তো জানার কথাও না। যাই হোক, তো আমি এবং আমার একটা ফ্রেন্ড যার নাম হচ্ছে যার নাম হচ্ছে অপু, আমরা দুইজন মিলে শুরু করছি আমাদের একটি অনলাইন বিজনেস, এবং সেটার কিভাবে কি করছি ডিটেলস সব কিছু ভিডিও তোমরা পেয়ে যাবে আমাদের পেজ অরিয়েলে। এখানে তোমরা সব কিছু পেয়ে যাবে। তো এটার ফার্স্ট ভিডিওর জন্য আমরা একটা স্ক্রিপ্ট লিখছিলাম। হ্যাঁ, যদি আমি স্ক্রিপ্ট দিয়ে কখনো ভিডিও বানাই না, আমি ভয়েস দিলে ডিরেক্টলি ভয়েস দিয়ে দেই ফোনের মধ্যে। তো এটা হচ্ছে ফার্স্ট টাইম যে আমি স্ক্রিপ্ট রেডি করে দেন ভিডিও করতেছি। এখন আমি রেডি করব আমার আজকের টু ডু লিস্ট, যেগুলো আমার আগামী সময়টুকুতে করতে হবে। অ্যান্ড ভাবলাম যে একটা ব্লগ তৈরি করাই যায়, যে অনেকদিন ধরে তোমাদেরকে কোনো ব্লগ দিচ্ছি না। সো চলো। এটা হচ্ছে বই যেটা আমি পড়তেছিলাম, দ্য 48 Laws of Power বাংলা। এটা তখন পড়ছিলাম আর কি গাইডেন্স ছিল না, সেজন্য মোটামুটি 24টা আমার পড়া শেষ। বাট এবার এটা আমার একটা স্ট্যান্ড, যেটাতে আমি হচ্ছে যে ওই যেভাবে ফোন এখানে রাইখা দেন শুটগুলো করি আর কি। এটা নিয়ে মূলত আমার প্রোডাক্টে শুট করা হয় হচ্ছে আমার ভিডিও, যেগুলো আমি আপলোড করি আমার পেজের জন্য, ওইগুলোর ফটোশুট করা হয়। সো এটা হচ্ছে আমার পেজের একটা প্রোডাক্ট স্টাডি প্ল্যানার। এটা নিয়ে বিস্তারিত ভিডিও আমি পরে দিব, এখন দিয়ে কোনো লাভ নাই, তোমরা বোরিং হয়ে যাবে আমার ভিডিও দেখতে দেখতে। সো এটাতেই আমি হচ্ছে আমার আজকে সারাদিনের প্ল্যানিংটা তৈরি করে ফেলবো। সো লেটস গো। সো এখানে আজকে ডেট, মানে আজকে কয় তারিখের আমি জানি না, দেখি দিই একটা। তো আজাইরা পার্ট শেষ করে আমি আমার বিজনেসের হিসাব করতে বসি, মানে এই মাসে কত টাকা সেল আসছে, দেন কতগুলা পার্সেল রিটার্ন আসছে, সবকিছু আর কি। তো নর্মালি আমি ফোনের ক্যালকুলেটর দিয়ে সবগুলো হিসাব করি আর কি, মানে ওইটাই আমার কাছে ইজি মনে হয়। বাট আজকে ফোন ভিডিওতে আছে, সেই জন্য আমার মেইন ক্যালকুলেটর দিয়ে সবগুলো হিসাব করতে হইতেছে। এটা অনেক প্যারা দেয় আসলে, আমি ক্যালকুলেটর তেমন একটা ইউজ করতে পারি না, আর যার জন্য আমার ম্যাথ এমসিকিউ একটু বাজে হয়েছে সত্যি বলতে। তো তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য একটা উপদেশ, সেটা যে তোমরা অবশ্যই ক্যালকুলেটর হ্যাক্স রেদওয়ান ভাই অথবা রাকিব ভাই তাদেরটা শিখে রাখবা। এটা অনেক বেশি হেল্প করবে তোমাদেরকে পরীক্ষার সময় এমসিকিউ সলভ করার ক্ষেত্রে। তো তারপর আমি হালকা খাওয়া দাওয়া করি, এন্ড দেন হায়ার ম্যাথ অভিদাদার ক্লাস করি, এইচএসসি 27 ব্যাচের আর কি আর্কাইভ ক্লাসগুলো। সো তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছিলে ক্লাসগুলো ফ্রি কিনা। সো ইয়েস, সবগুলা ক্লাসই ফ্রি। তোমরা টেলিগ্রামের বিভিন্ন গ্রুপের মধ্যে সবগুলো ক্লাস পেয়ে যাবে প্রত্যেকটা সাবজেক্টে। তো তোমরা যদি এই ভিডিওতে 100টা লাইক এবং 50টা কমেন্ট করতে পারো, দেন আমি তোমাদেরকে এই গ্রুপের লিঙ্ক গুলো শেয়ার করবো। তো হায়ার ম্যাথের একটা ক্লাস করতে আমার অনেকটা সময় লাগার মূল কারণ অভিদাদা সবসময় ক্লাসের মধ্যে বলে আমরা যদি 2 নাম্বার ক্লাস করতে চাই, সেই ক্ষেত্রে আগের সবগুলা ক্লাস আমাদেরকে রিভিশন করতে হবে। আমরা যেন আগের ক্লাসগুলো রিভিশন করার পরেই তার ক্লাস করতে আসি, নয়তো আমরা মানে বুঝতেই পারতেছো। তো ফাইনালি 1 ঘন্টা 48 মিনিট পর আমাদের প্রথম টাস্ক কমপ্লিট হয়, মানে আমি সম্পূর্ণ ক্লাসটা শেষ করি, প্লাস এইচডব্লিউ এবং ম্যাথ গুলা সবগুলা শেষ করি আর কি। আর প্রথম টাস্ক কমপ্লিট করার পর আমি মোটামুটি আধা ঘন্টার মতো রিলস দেখছিলাম এবং ভিডিও হাবিজাবি এগুলো দেখছিলাম। তারপর আমি ফিজিক্সের ক্লাস শুরু করি অপূর্ব দাদা। আর এই ক্লাসটা শুরু করার সময় আমি আগের মতো সবগুলো ক্লাস আবারও রিভিশন দিয়ে নিছিলাম ফিজিক্স। এইভাবে রিভিশন দিতে দিতে তোমরা যদি ক্লাসগুলো কমপ্লিট করো, সেই ক্ষেত্রে কোনো ক্লাস বা কোনো নোট তোমাদের ভুলার কোনো অপশন থাকবে না, তোমাদের সবকিছুই মনে থাকবে। সো 2 নাম্বার টাস্ক কমপ্লিট করার পর আমি বিশাল বড় একটা ব্রেক নেই, মানে এমন ব্রেক নেই যে ওই দিন সারাদিন আমি আর পড়তে বসি। তাহলে তোমরাই বলো আমার ব্লগ থেকে তোমরা কি শিখতে পারবা? ভাই কিচ্ছুই শিখতে পারবা না, তাও এখন পর্যন্ত আমার ব্লগটা দেখতেছো। ভাই তোমাদের আসলেই লজ্জা। আমি এখানে দেখতেছিলাম জি বাংলার দিদি নাম্বার 1 এর মতোই একটা সিরিয়াল, যেটা কালার্স বাংলাতে হয় লক্ষ্মী না কি একটা বলে, যাই হোক। তো এটা শেষ করে আমি মোটামুটি দুপুর পর্যন্ত আরো কয়েকটা সিরিয়াল, কার্টুন, হাবিজাবি যত দুনিয়া যা আছে সবকিছু দেখতেছিলাম। দেন আমি কাস্টমারের মেসেজের এবং কমেন্টের রিপ্লাই দিছিলাম। তো তারপর বিকালবেলা আমার মনে পড়ে যে অপূর্ব দাদা তার ক্লাসের মধ্যে কয়েকটা এইচডব্লিউ দিয়ে দিছিল, বাট ওইগুলো আমি এখনো কমপ্লিট করি নাই। দেন ওইগুলো কমপ্লিট করতে যাই, বাট আমি পারি না। অ্যাকচুয়ালি ভাই এইচএসসির ফিজিক্স ম্যাথ এগুলো এত কঠিন, আমি কখনো ভাবতেই পারি নাই। মানে এখন একটু পড়াশোনা ধরছি বলেই আমি জানতে পারছি। দেখি আসলে ভাগ্যে কি আছে জানি না, আমি হয়তো গ্রুপটা চেঞ্জও করতে পারি। সো দেখা যাক কি হয়।
তারপর বিকালবেলা আমি চলে যাই আমার পেজের কয়েকটা প্রোডাক্টের ফটোশুট করতে। সো এটা হচ্ছে একটা অ্যালার্ম ক্লক যেটা তোমাকে ঘুম থেকে উঠতে বাধ্য করবে। আর ভাই এটার যে একটা সাউন্ড, মানে রিসেন্ট কিছুদিন ধরে আমি প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠতে পারি শুধুমাত্র এই অ্যালার্ম ক্লকের জন্য। তারপর বাসায় এসে আমি আমার পেজের পার্সেল গুলো প্যাকিং করে কুরিয়ার করে দেয় এবং তারপর ঘুমিয়ে পড়ি। আর তারপর আমার ঘুম ভাঙে রাত ঠিক 11টার সময় আমার একটা কাস্টমারের কলে। সো দেন আমি নুডলস বানাই এবং সেটা খেয়ে ফেলি। তারপর হচ্ছে অনেকক্ষণ রিলস দেখছি, মুভি দেখছি, হাবি জাবি মানে দুনিয়ার যত যা যা আছে সবকিছু দেখছি। দেন খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে পরের দিনের টু ডু লিস্ট বানাই এবং এটার জন্য আরেকটা ব্লগ আসবে। তো সেজন্য আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্ত। ভাই তো এই ব্লগটা হচ্ছে অনেকদিন আগে রেকর্ড করা, ওই টাইমে আমি রাত্রেবেলা জাগনা থাকতাম, বাট এখন আমি প্রত্যেকদিন সকালবেলা 4টা বা 5টার দিকে ঘুম থেকে উঠতে পারি। তো সেটা নিয়ে যদি ব্লগ চাও তাহলে অবশ্যই তোমাদেরকে কমেন্ট করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী স্টাডি বা আজাইর একটা ব্লগে।